আচ্ছা, এটা বাজার দর কেমন যায় ভাই? বাজার তো কাঁচামালের বাজার, এটা যদি বাজার ভালো থাকে তাহলে মনে করেন পূর্বে 4,000 টাকা মন, 3,000 আচ্ছা, 3500 টাকা আচ্ছা, মন। খুব ভালো বাজার তাহলে থাকে। এরপর আবার কত সময় মনে করেন বাজার কম থাকলে নেয় না, আবার মোটামুটি 1200-1300 টাকা মন যায়। আচ্ছা, আচ্ছা। আবার পূর্বে 4,000 টাকা মন যায়। তাতে এভারেজ রেঞ্জে কি 1000-1200 টাকা মন কি সব মানে ধরা যায়? এভারেজ মোটামুটি ওরকম ধরা যায়। আচ্ছা, আচ্ছা, 1200-1500 টাকা। তাহলে তো মোটামুটি একটা লাভজনক ফসল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো। এনে তো ভালো। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ আইনাল হক। আইনাল হক। হ্যাঁ। আচ্ছা, আইনাল ভাই আপনি করলা চাষ করছেন, এখানে কতটুকু তুমি করলা চাষ করছেন? আমি তো ভাই এখানে ধরেন 12-13 কাঠা হবো। 12-13 দেড় ভাকি। দেড় ভাকি। আচ্ছা আচ্ছা ভাই, করলা জীবনকাল কতদিন? এটা মনে করেন জীবনকাল এটা 70-80 দিন। 70-80 দিন? ভাগ্য ভালো হলে মনে হয় 90 দিন। 90 দিন বা 100 দিন টিকতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি গাছ মারা যাচ্ছে, এটা কেন হচ্ছে মূলত? এটা ধরেন হয়তো ছত্রাক গাছের মধ্যে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ছত্রাকের আক্রমণ হতে পারে। হতে পারে। আচ্ছা, ঠিক মতো বিষ প্রয়োগ করতে পারতেছে না। ঠিক আছে। আচ্ছা ভাই, এই করলা ফলনটা কেমন প্রতি কাঠায়? এদিকে তো 6.5 শতাংশে 1 কাঠা, প্রতি কাঠায় কত মন করলা উঠে? প্রতি কাঠা মনে করেন 5 মন 4 মন। কয়দিন পর পর তুলেন? এটা করলা তো মনে করেন 3-4 দিন পর পর তুলন যায়। 3 থেকে 4 দিন পর পর 5 থেকে 6 মন করে হারভেস্ট করা যায়। এটা খুব ভালো ফলন, মোটামুটি ভালো ফলন। আচ্ছা ধরি আমরা 1 কাঠায় 5 মন করলা পাইলেন, বাজার দর ধরলাম এভারেজে 2000 টাকা, তাহলে আপনার 5-12 60 মন করলা আপনি তুলতে পারবেন এক তোলায়। এখানে খরচ কেমন হইতে পারে? খরচ মনে করুন 70-80 হাজার টাকা খরচ হতে পারে। 70-80 হাজার টাকা? তাহলে আপনি বিক্রি করতে পারতেছেন 1,20,000 টাকা, তাহলে খরচ হচ্ছে 70-80 হাজার টাকা। তাহলে মোটামুটি একটা লাভ থাকে আর কি। হ্যাঁ, মোটামুটি বাজার ভালো থাকলে, বাজার যদি ভালো থাকে তাহলে ভালো একটা মানে ভালো অঙ্কের কিছু টাকা পয়সা পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, এটা আমি আশা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম করলা চাষ করে লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, মোটামুটি আর অন্যান্য গৃহস্থরা যে করে, আর অন্য বছর আমি তো এবার নতুন করছি, তারা তো মোটামুটি লাভবান হয় করলার মধ্যে। এটা ভালো একটা প্রোডাকশন ওই কাঁচামাল। আচ্ছা আইনুল ভাই, এই করলার জমিতে কতদিন পর পর সেচ দিতে হয়? এটা রোয়ার পরে মনে করেন সপ্তাহে 2 বুড়ানি দেই। সপ্তাহে 2 বুড়ানি? 3-4 দিন পর পর একটা বুড়ানি। আচ্ছা, সেচটা দিয়ে কি পানিটা আটকায় রাখেন নাকি ছেড়ে দেন? না না, পানি ওই সীমিত পানি দিই আর কি। সীমিত পানি, হালকা সেচ। কোনো না বাজে। আচ্ছা, তাহলে করলা বেশি খরা সহ্য করতে পারে না, আবার বেশি পানিও সহ্য করতে পারে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কি কি সার দেন এখানে, বা সার কতদিন পরে পর কিভাবে দেন? এটা আমরা 15-20 দিন পরে আমরা সার দিছি, ওই 3-4 প্রকার মিলিয়ে। আচ্ছা আচ্ছা। পরে টিএসপি সার আছে 1 নম্বরটা, পরে লাল সার, সাদা সার, এরপরে আর ওই আছে মেডিসিন আছে। হ্যাঁ, সারটা আপনি কি ছিটিয়ে দিবেন নাকি রিং করে দিবেন? প্রথম রিং করে দিছি। প্রথম সারটা রিং করে দিবেন? গাছ থেকে 1 ফুট ছাড়াইয়া রিং করিয়া, পরে ওই মধ্যে সারটা ফলাইয়া, পরে মাটি দিয়ে আবার রেখে দিছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি তো করলা চাষ করছেন 12 কাঠা। এখন যারা এই করলা চাষ করতে চাচ্ছে নতুন, তাদের বিষয়ে আপনার পরামর্শ কি? তারা কি এই ফসল চাষ করে লাভবান হতে পারবে? আসলে ফসলটা তো মনে করেন এটা পরিচর্যা ঠিক মতো, সার বিষ প্রয়োগ করা হলে, কীটনাশক ছত্রাক যদি ধরা হয়, তাহলে এটা মোটামুটি ভালো লাভবানের একটা ফসল। আচ্ছা, যদি সে সঠিকভাবে পরিচর্যা করতে পারে তাহলে লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, লাভবান সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা আইনাল ভাইয়ের কাছ থেকে করলা চাষ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। আপনারা যদি করলা চাষ করতে চান তাহলে এর সঠিক পরিচর্যা যদি করতে পারেন তাহলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব। ঠিক আছে আইনাল ভাই, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।